নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকে শেয়ার করব ফুলকপি ভর্তার রেসিপি। এটা খেতে যেমন সুস্বাদু, বানাতেও খুবই সহজ। এভাবে প্লিজ একবার বাড়িতে ট্রাই করো। এই যে এখানে একটা ফুলকপির আর্ধেকটা আমি কেটে নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে। এইটাকে কড়াইতে দিয়ে জল একটু নুন দিয়ে আমি একটু ভাপিয়ে নেব ওটাকে। খুবই সিম্পল, খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে রেসিপিটা। তোমরা প্লিজ একবার বাড়িতে বানাও। এইভাবে বানালে এক থালা ভাত তোমরা এটা দিয়ে খেয়ে নিতে পারবে। আমার তো ভীষণই ভালো লাগে, বাড়ির সবারও খুব পছন্দ। তোমরা প্লিজ বাড়িতে এইভাবে বানাও। এই যে জল ভাপিয়ে ফেলে দিয়েছি, হালকা একটু জলটা জাস্ট ভাপিয়ে নিয়েছি। কারণ ফুলকপিতে অনেকের গ্যাসের সমস্যা হয় বয়স্ক মানুষরা থাকলে, সেই জন্য ফুলকপিটা আগে একটু ভাপিয়ে নিলাম। আর এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কয়েক পেয়ালা রসুন, ওই 6 থেকে 7টা, 4টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। যখন দেখবো লাল লাল রসুনগুলো পেঁয়াজগুলো প্রায় লাল লাল হয়ে এসছে, তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভাজা করে নেব, একদম লাল লাল করে ফুলকপিটা সব কিছুর সঙ্গে একদম যেন লাল লাল একটা কালার চলে আসে। তারপরে দিয়ে দেবো কিছুটা, আর একটু আগে যেহেতু একটু নুন দিয়েছি, পরিমাণ মতো আবার নুন দিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে যেমন ফুলকপি ভাজি আমরা সেরকমভাবেই ভাজা ভাজা করে নেব। লাল লাল একদম যখন কালার চলে আসবে, তখন এবার এটাকে নাবিয়ে নেব। এই যে আমার হয়ে গেছে, এটাকে এবার নাবিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এবার এই যে শিলনোড়ার সাহায্যে এটাকে বেটে নেব। এটা কিন্তু অবশ্যই শিলনোড়াতে বাটতে হবে, মিক্সিতে বাটলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না সুন্দর। আর মিক্সিতে বাটলে তো তোমাদের একটু জল ইউজ করতেই হবে, এটা কিন্তু জল ছাড়া তোমাদেরকে বাটতে হবে শিলনোড়ায়। এই যে পুরোটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, সবটা এরকম মিহি করে বাটতে হবে। আরও যেটুকু আছে সবটাই আমি বেটে নিয়েছি। এই যে পুরোটা বেটে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এটাকে ভালো করে আর একটু মাখিয়ে নেব। এর সঙ্গে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, যেহেতু আমার বাড়িতে কেউ শুকনো লঙ্কা পছন্দ করে না খুব একটা, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তোমরা চাইলে দিতে পারো মাখিয়ে। এবার গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। এইভাবে একবার প্লিজ বাড়িতে বানাও, আর বানিয়ে কিন্তু আমাকে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।